আজকে এখানে সেকেন্ড রবিবারের সৎসঙ্গ আচরণ এসছে। আমরা এখানে 6 তারিখ থেকে এখানে একটা ক্যাম্প বসানো হয়েছে। সবাই তো জানেন, সবাই এখানকার লোকাল, সাধারণ যারা লোকাল এখানকার আশেপাশে। আমরা 6 তারিখ থেকে এখানে এই ক্যাম্প বসানো হয়েছে। সাউথ চব্বিশ পরগনার সবার যত রকম ডেটা আছে, তারা স্টুডি করে, তারা সব ডেটা আমরা এখানে কালেক্ট করছি। আর এখানে আমরা ডিবি বক্সের কাজটা করা হচ্ছে। সব জায়গায় দেখেন আমাদের পঞ্চায়েতকে আচার্যতা পাঠিয়েছিলেন যে সাউথ চব্বিশ পরগনা সব জায়গায় ঘুরে বেড়াবে। আমি আধা জায়গায় ঘুরেছিলাম। আধা জায়গায় ঘুরে আমি আমার যেটা রেসপন্স হয়েছিল যে আমাদের সবাই, আমি আজ ব্যাপারে কথা বলছি, এরকম তো 50-40 অনেক বছর ধরে সবাই খবরের কথা বলেছে। সবাই আপনারা শুনে এখানে প্রতি রবিবার করে খবরের কথা হচ্ছে, সবাই শুনছেন। হয়তো কেউ শুনে কান দিয়ে বের করে দিচ্ছেন, হয়তো কারো মনে লাগছে। আপনার কথা তো সবাই শুনেছেন, কিন্তু কেউ করতে পারছি না। আমরা অনেকে করার ভাবটা আছে বা করতে চাইলে আমরা আটকে যাচ্ছি কোনো না কোনো ভাবে। কথা তো অনেক হচ্ছে, করতেই পারছি না। এই করাটা হচ্ছে না কেন? কখনো কেউ প্রশ্ন মাথায় আসছে আমরা করতে পারছি না কেন, বা টাইম বের করতে পারছি না। সবাই ভাবছেন আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, অনেকের সবাই এক্সকিউজ আছে যে আমার এটা আছে। আপনারা তো বুঝায় না, অনেকের হাজার রকম এক্সকিউজ। রাস্তা রবি ওর অফিস আছে, আচ্ছা আমি দেওয়ার কোনো কাজ করছি, সুবিধার কাজ আছে, প্রোগ্রাম যে স্টোর কাজে, সবাই নিজেদের কাজ ছেড়ে বেরিয়েছি। কিন্তু সবার কাজ আছে। রবি কিছুদিন আগে ও দাদু মারা গেছিল, যেতেও পারিনি। আমার ঘরে আমার বাবার শরীর খারাপ, আমি যেতে পারছি না। আমার যদি কাজ করার ইচ্ছা থাকে আমি তো কাজ করবো, কিন্তু কাজ করার ভাবটা আসে কেন ভাবে? মানে ভাবেন, মানে আমি কার জন্য কেন করবো, আমি কারোর জন্য যে করবো কেন করবো, আমার তার প্রতি ভালোবাসা থাকবে তবে তো করবো। আজ ভাবেন আমি এই রাস্তায় এই সুভাষগ্রাম মন্দিরের বাইরে আমি দাঁড়িয়ে আছি। এক্সাম্পল আমি আগেও বলেছি, আমি আপনারা নতুন মানুষের বলেছি। তো আমি আপনাকে চিনেন না, আমরা কেউ জানেন, এখন আপনার আমার মনটা দেখে নিয়েছেন, একটু হলেও চেনা জানা হয়ে গেছে, একটুখানি একটা দেখে নিয়েছেন সবাই। তবে বাইরে দাঁড়িয়েছি, আমার গাড়িটা অ্যাক্সিডেন্টে পড়ে আছে, গাড়িটা পাংচার হয়ে পড়ে আছে, আমার পকেটে পয়সাও নেই। কাজ বৃষ্টি পড়ছে, তখন দেবেন যত ওয়াশ সিচুয়েশন করতে পারি আমরা করলাম জিনিসটা। আপনারা রাস্তাতে ক্রস করবেন, আপনারা কেউ আমার মাথায় ছাতা দেবেন বা জিজ্ঞেস করবেন, কেউ চিনেন না যদি যে ভাই তোমার কি হয়েছে, তুমি তো বুঝতে না এসেছিল সুভাষগ্রাম মন্দিরে, তো আসো আমার ঘরে আসো, মাথায় ছাতা দেবে। এই জিনিসটা আপনারা কেউ করবেন যদি না চেনা জানা থাকে? কেউ তো করবেন না। যদি আজ চেয়েছেন, কালকে যে জিনিসটা আপনারা সবাই আমার পাশে দাঁড়াবেন, আমার কিছু হবে না, রাস্তায় কোথাও দেখা হবে, আপনারা কিন্তু আমার হেল্প করবেন। আমি আপনার কাছে বলি আমার 500 টাকা দেন, আপনারা কিন্তু একবারে ভাববেন না দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে 500 টাকা 1000 টাকা দিয়ে দেবেন। যে ভাইটা এসেছিল ওখানে, সবাই তাই করবে। এইটা পরিচয় বানাতে হয়েছে। এই পরিচয়টা বানানোর জন্য, ভালোবাসাটা বানানোর জন্য আমাদের একে অপরের সঙ্গে রেগুলার দেখা করা, মন্দিরে আসা, মন্দিরের কাজ করা। মন্দিরে যদি আমরা ইনভলভমেন্ট রাখি, তাহলে মন্দিরের প্রতি টানা আসবে না। আমাদের এতগুলো ছেলেদের সঙ্গে পরিচয় রাখাটা বা মানুষজনের সঙ্গে পরিচয় করা হবে। এই পরিচয়টা আজ আপনারা মন্দিরে এসেছেন সৎসঙ্গে, তার জন্য আমাদের সঙ্গে আমার দেখা হলো না, তো কোনোদিন চেনা হলো না। আমি কোথায় থাকি সেই পরিচয় আপনারা এখানে থাকেন, পরিচয় হতো না আপনাদের সঙ্গে আমার। এই পরিচয়টা হয়েছে বলে আজ আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবো, আপনারা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবেন, কোনো দরকার হবে না। আর সময় যদি দেওঘরে কোনো রকম কারোর অসুবিধা হয়, কিন্তু আমার সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেল, আপনাদের এখানে আমার যে কোনো কাজ থাকে, আপনাদের তো কোনো বইটা আপনাকে একবার না বলতে হবে করবো না। এই পরিচয়টা বানাতে হবে। আমরা যখন মানুষ হয় না, বিধিবাস আমাদের পড়াশোনার ইচ্ছা তো করে, কিন্তু করতে পারি না। কি আমার খবরে কথা কি বলবো বুঝতে পারছি না, ওখানে কি কিভাবে মানুষজন আমাকে খারাপ ব্যবহার করছে, এরকম ছোট গল্প শোনায়। আমি দেওঘরে একটা পিন করে, এবং পিন করে সেখানকার আমি একটা পিন করে কাজ করি, সারের ঘরে একটা জায়গা। তো বিধিবাস যখন প্রথম শুরু হয়েছিল, আমাদের 15টা আমরা বন্ধু একটা সবাই, 15টা বন্ধুকে একটা একটা করে পিনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম আপনাদের সবাইকে একটা করে ওয়েস্ট লিস্টের দায়িত্ব দেওয়া হয়েছে, সেরকমই আমাদের একটা জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। একটা গ্রাম ছিল, একটা লুসিও বলে গ্রাম, ওখানে সব হিন্দুদেরকে খ্রিস্টানে কনভার্ট করে দিচ্ছে। এই জিনিসটা এখানে অনেক জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমরা গেছিলাম, প্রথম দিন যখন আমরা দেখছি যখন লিস্টে 15 জন নাম আছে, তো আমরা প্রথম ঢুকতে গেছি, গাড়িটা নিয়ে ঢুকতে দেখি ওখানে বাঁশ ইট এগুলোতে আমাদের গাড়িতে মেরেছে। একটা গ্যারেজের গাড়ি ছিল আমাদের, গ্যারেজ থেকে গাড়ি দেওয়া হয় আমাদেরকে, আমরা গাড়ি নিয়ে ডিবি হসপিটাল যাই। ওখানে হারমোনিয়াম, ঢোল, কর্তাল সব নিয়ে যাই, ব্যাটারি মাইক ওখানে তুলে নিই গাড়িতে। গ্রামে যাই, আধা ঘন্টার ভিতর মাইক সেট আপ
করি না আমরা একটা করতে গিয়ে দেখি কি গাড়িতে পিটিয়ে মারছে গাড়িতে, আমরা গাড়ি ঘুরিয়ে আবার চলে এসেছি। তো না করলে আমরা দাদার কাছে জানালাম, আচ্ছা দাদাকে বললাম যে আজকে আমাদের এরকম হয়েছে। আর আমরা তোরা কি ভয় পেয়েছিস? স্বাভাবিক একটু তো ভয় পাবো, গাড়িতে মেরেছে কি আমরা করলাম। আমার সব ইয়াং ছেলেরা গেছিলাম, কাউ কোনো সিনিয়র ধরে আমাদের সঙ্গে জানি, কোনো বয়স্ক মানুষ নেই, কিন্তু সারা ধুতি পাঞ্জাবি করে আমরা গেছিলাম। তো আমরা গেলাম, তো ঠিক দাদা আমাদের জিজ্ঞেস যখন করলেন যে আগে ভয় একটু পেয়েছিলাম, তখন তোরা যদি মরেও যাস কাপড়ের কাজ করতে, তোর মা বাবা কিছু করবে? আর মা বাবাকে তখন ফোন করি, যাকে দাদা একটু দাঁড়িয়েছেন আমার বাপিকে ফোন করে কিচ্ছু করবে না, একদম কিছু হবে না। তখন তার কালকে আবার যাবে গিয়ে একটাই কথা বলবে, আমাদের আচার্যতা আমাদের পাঠিয়েছেন যে একটা সময় কোনো না কোনো ভাবে ওনারা দীক্ষা নিয়েছেন। সবাই দেখেন একটা সত্যি কথা সবাই দেখে নিয়েছে, কোনো না কোনো ভাবে ভুলভাবে একটা সময় দীক্ষা দেওয়া হয়েছিল। সেটা আনন্দবাজার খিচুড়ি খাওয়ার নাম করে হোক বা ধরে বেঁধে হোক, আগে তো একটা কনফারেন্স চলছিল, তো কাকে একটা দীক্ষা উৎসব একটা ৩০০ প্রতি ৩ মাস পর পর মন্দিরে হতো, কিন্তু ১০০টা করে প্রতিটা মন্দিরে দীক্ষা দেওয়া হতো। তো কোনো না কোনো ভাবে ভুলটা হয়েছে, তো ভুলটা একটা সময় নিশ্চিত ভালোর জন্য হয়েছে। আর যদি কোনো দীক্ষা না দেওয়া হতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে এত ভুল হয়ে যেত আমাদের কাছে, কেউ তো বুঝতে পারতাম না। তো তারপরে আমরা এরকম ১ মাস জেলে গেছি, ১ মাস যাওয়ার পরে আমাদের এই গ্রামে ঢুকতে দেওয়া হয়েছিল, যে ঢুকলাম। তারপর আমাকে তোমরা কি পাগল, হিন্দিতে বলছিল তোমরা কি পাগল? তো আমরা পাগল তো না, আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যার জন্য করছি আমি তাকে নিজের সবকিছু দিয়ে রেখেছি, তুমি আমাদের যা বলবে আমরা তাই করবো, আপনারা এদের মেরেও দেন আমাদের কোনো যায় আসে না। তারপরে এরকম করে যাওয়া আসা করতে করতে ৩ বছর পর ২০২১ থেকে শুরু করলাম, ২০২৪-এ ৩টে মানুষ মাত্র স্কুলে গেল। তাহলে আমরা বলতেও পারে না, আমরা তখন প্রথমত বুঝতে পারতাম না, আমরা সবাই জানি না যে কি করতে হবে, নিয়মে অনেক এসে যায় যে নিয়ম কি নিয়ম বুঝতে পারি না। তো আমরা শুধু একটু দাদাকে জিজ্ঞেস করেছিলাম তাকে কি করবো, ওনারা তো পড়তেও পারে না, তো ওনারা বলছি যা ওনারা অর্ঘ দিচ্ছে যা দিচ্ছে সেটা নিয়ে বলবি আমরা এই জিনিসটা আমি ঠাকুরের ভোগের জন্য রাখছি। তুই এইগুলো বলতে বলবি যে আমি কাউকে ভালোবাসি, আমি কিছু বলতে পারছি না, ক্ষমা করবেন, আমি এটা আপনার ভোগের জন্য দিচ্ছি। তোমরা এইভাবে করতে করতে আজ ওনারাই আশ্রমে আসছেন, কেউ একজন আসছে, প্রতি অন্য মাসে আরো অন্যজন আসছেন, ওনারা এসে ডিস্ট্রিবিউটার জমা করে যাচ্ছে, লিখতে পারে না, ফিলান্থ্রপিতে যারা থাকে তারা হেল্প করে দেয়, এইভাবে করছে। আজ ৩টে বছর পর ৩টে মানুষ হয়েছে। আমরা তো বলতেই পারি যে কেন এরকম, ৩টে বছরে তো আমাদের টার্গেট থাকে না আমাকে যে আমরা একদিনে যাবো 10টা বাড়িতে যাবো, 20টা বাড়িতে যাবো, 100 মানুষকে করবো, কিন্তু সেই মানুষকে ঠিক থাকবে। আর এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনারা কি কেউ জন্ম থেকে ঠাকুরের অনুসরণ বা ঠাকুরের নাম বা ঠাকুরের কথা কেউ কি বলতে শিখেছে? আমাদের পিছনে কারণ না কারণ তো কষ্ট করা আছে, সেটা আমার পিছনে আমার মা বাবা হতে পারে বা আমার বন্ধুরা হতে পারে বা গুরুজনরা হতে পারে, তো আপনাদের পিছনে কি হবে? কেউ না কেউ কষ্ট করেছে, কেউ যদি কষ্ট না করতো তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না। আমার এই বয়সে আমি ঠাকুরের গান বাজনা করছি, কাজ করছি, আমার এই বয়সে বাইরে আপনি দেখতে চান হাফ অফ দ্য ছেলে, বেশি মেজরিটিতে ছেলেরাই বাইরে তো আড্ডা মারছে, ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। না আমাদের ঠাকুরের কাছে করছি এমন যে আমরা আড্ডা মারছি না, খেলাধুলা করছি। আজকে কিছুক্ষণ আগে আপনারা তো জানেন আমরা সবাই মিলে ক্রিকেট খেলতে গেছিলাম, যে কোথায় আমরা ক্রিকেট খেলতে গেছিলাম, তবে তো কাজের নাম আমরা কাজ করতে এসেছিলাম, কিন্তু একে অপরের সঙ্গে বন্ধুত্বটা মিটিং হতে থাকবে। আজ এই 18 তারিখ যেটা সবসময়টা হচ্ছে এটা যেন রেগুলার মিটিং হচ্ছে, মিটিং সবসময় মিটিং হতে থাকবে, কিন্তু কাজের জন্য আমাদের কি করবো না সেটা ভাবা উচিত, কাজটার জন্য একে অপরের সঙ্গে ইনভলভমেন্ট রাখা উচিত। মানবেন কি না মানবেন, আজ আমাদের সাউথ চব্বিশ পরগনা না সব জায়গায়, নর্থ চব্বিশ পরগনা ধরেন দেওঘরে করলাম, এটা সিনিয়রদের সঙ্গে একটা মনোমান্যতা থাকে যে আমি এই মন্দিরের মানুষ, আমি ওই মন্দিরে কাজ করবো না। কথাটা শুনতে খারাপ লাগবে, আমার ক্ষমা করবেন, ছোট হয়ে কথাটা বলছেন, এটা ফ্যাক্ট কথা, কেউ ডিনাই করতে পারবে না। সিনিয়রদের সঙ্গে এই মন্দিরের সঙ্গে ওই মন্দিরে কেউ কাজ করতে যাবে না, ওই মন্দিরের সঙ্গে এই মন্দিরে কেউ কাজ করতে যাবে না। তো আমার একটা বক্তব্য, আমি বাচ্চাকে শিখেছি, আমার এখানে কোনো দাগ নেই, আমি এখানে আমি দেওঘরে যাচ্ছি, আমি যেখানে থাকছি আমার এই ভাইবোনের সঙ্গে আমার সেরকমই বন্ধুত্ব, আমি দেওঘরে আমার একটা রুটিন থাকে, আমি সেখানে এই রুটিনটাই করবো। আমি বিকেলবেলায় খেলা করি, আমি ডেলি হয়তো খেলতে যাই, আমরা ভাবলাম যে এখানে আমরা খেলতে যাই, আমার কি এটা মন্দির না, না এটা অন্য সুভাষগ্রাম মন্দির হলো, এখানে এখানে আমার ঠাকুর না, আপনার ঠাকুর কি আমার ঠাকুর আলাদা আলাদা না, এরকম তো না, আমাদের সবাই এক। তো আজ আমার যদি দেওঘর আশ্রমে আমি যদি যাচ্ছি, আমি এখানেও সেই জিনিসটাই তো করবো না, আলাদাভাবে জিনিসটা করবো, আমাদের ন্যাচারাল জিনিসটা এটা। তো যা যেটা হয়ে গেছে, আমি সবাইকে একটা কথা বলবো, আপনারা এই মন্দির থেকে অন্য
মন্দিরে কি থাকবেন, সবাই তো ঘরেই বসে থাকেন না, তো সবাই ঘর থেকে বেরিয়ে বাইরে ঘুরতে যাওয়া হয়, তো বাইরে একবার তাত্ত্বিক মন্দিরে যান, একবার চক্রতীর্থে গিয়ে সব জায়গাতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। তো একটা দিন কি ওখানে যাবেন, ঘুরে আসবেন একদিনের জন্য, শনিবার গেলেন রবিবার থেকে চলে আসবেন, ওখানে মন্দিরের কাজ করবেন, মন্দিরে ধুলো ধুলা করে থাকে বা আমরা হেল্প করবেন বা নিজেরা কিছু অগ্রণী দিক বা আমরা জিনিস নিয়ে ওখানে পিকনিক করে চলে আসেন। আচ্ছা, মানিকপুরের যে উৎসবটা হয় ওটা কিন্তু একটু বনভোজনের উৎসব হয়, আমরা পিকনিক করতে যাই, কিন্তু আবার তো মানুষ একটা জঙ্গল আছে বাইরে, ওই জঙ্গলের ওখানে গিয়ে পিকনিক করা হয়, আনন্দবাজার করা হওয়ার পর ওখানে পিকনিক করতে চলে যায়, মানুষের ইনভলভমেন্ট। আর ভাবেন, আমি বাচ্চাবেলা থেকে দেওয়ার বড় হয়েছি, আমি বাচ্চাকে জানতাম না ঠাকুরের কাজটা কি, এমন একটা কিছু ভালো করতে ভালোবাসি, আমি জানতাম না কাজটা, অনেকেই জানে না ঠাকুরের কাজটা। আমি এটাই জানতাম যে সকালবেলা ওঠো, ঘুম থেকে উঠে স্কুলে করো, নিজের মতন কাজ করো, সন্ধ্যেবেলা প্রার্থনা ঠাকুর করতে যাও, প্রার্থনা করো, তারা নাট মন্ডলে বসবো, অভিনয় যখন বসেন সেখানে বসবো, মন্দিরে কাজ করবো, মন্দিরে যখন উৎসব হবে তখন বিবাহী করবো, আজ এই ডাস্টবিন পরিষ্কার করা, আন্দোলনে হেল্প করা, এটাই করবো, আর খেলাধুলা করা, এটাই জানতাম। আর যদি আমি কাজটা না করতাম তাহলে আমার যে ঠাকুর বাড়ির প্রতি যে জায়গাটা আমি ভালোবাসা বাড়বে। আর একটা আমি এক্সাম্পল দিতে চাই আপনাকে, আমি এটা আগেও বলেছি, ধরেন একটা সন্তানের দুটো বাচ্চা আছে, তো একটা বাচ্চা বাইরে পড়াশোনা করতে যায়, বাইরে পড়াশোনা করতে গিয়ে চাকরি পেয়ে গেছে, তো সে অনেক টাকা কামায়, সে মাসে মাসে 10,000 টাকা করে মা বাবাকে দিচ্ছে। আর আরেকটা সন্তান মা বাবার সঙ্গে থেকে মা বাবার সেবা করা, মা বাবার জন্য রান্না করা, মা বাবার যা অসুবিধা হচ্ছে ঘরের সব কাজ করা। আর যদি আপনারা গিয়ে ওই দুটো সন্তানকে এক জায়গায় দাঁড় করে জিজ্ঞেস করেন, মা বাবাকে জিজ্ঞেস করেন যে তোমার কার প্রতি, মা বাবা তো দুজনকেই বাচ্চা দিচ্ছে, আমার তো না যে একজনকে কোনো জায়গা থেকে নিয়ে এসে দুজনকেই পিক করে জন্ম দিয়েছে, আপনি জিজ্ঞেস করেন মা বাবাকে যে তোমার কার প্রতি বেশি টান, মা বাবা কিন্তু বলতে বাধ্য হবে যে আমার সেবা করেছে, তো সেবাটা করলে ভালোবাসাটা পাবে, সেবা না করলে ভালোবাসাটা কোনোদিনও পাবে না। ভালোবাসাটা তো এমন না রক্তের সঙ্গে আমি জন্ম দিয়েছি বলে আমার ভালোবাসাটা বেশি হয়ে যাবে, এরকম না, ভালোবাসাটা করতে করতে পারে, সেটা কোনো সম্পর্কই হবে। আর সিনিয়র জুনিয়রের সম্পর্ক যদি হলো বা আমাদের বন্ধু বন্ধুদের ভিতরে হলো বা কলেজে স্কুলে বা কোনো জিনিস হবে, এমন একটা মানুষ মানুষের ভিতরে এটা যদি আপনার কোনো সবার জীবনে কিছু কিছু তো একটা প্রিসিয়াস জিনিস হয়, দামি জিনিস হয়, সেই জিনিসটা আমরা দামি জিনিসটাকে খুব যত্ন করে রাখি, সবসময় আগলে রাখি, বা আমাদের ফোনটা কত দামি হলে আমরা আগলে রাখি না, বললে আমাদের মন খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, সবার থাকে এই জিনিসটা। তো আমরা আমাদের কাছে ভালো মনে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে প্রিসিয়াস কিন্তু আমাদের লাইফে, তো আমরা আমাদের প্রতি ভাবটা আসবে না। দেখেন ঠাকুরের কথা বলতে গেলে এটা কোনো শিক্ষা বলতে আমাদের তো ঠাকুরের এখানে কোনো ক্লাস হয় না যে আমি গ্র্যাজুয়েশন করেছি বলে ঠাকুরের কথা সবচেয়ে বেশি বলতে পারবো, এরকম কি কোনো ক্লাস আছে আমাদের এখানে? কিছু নেই। ঠাকুরের কথা বলে ভক্তি দিই, আমার মনে যদি ভক্তি থাকে তাহলে আমার ঠাকুরের কথা আমার মন থেকে বেরো। আজ আপনাদের একটু বলি, বাচ্চারা যদি বলি আমি সবাইকে ভাইগুলোকে যে তোমরা ক্রিকেটের ব্যাপারে বলো, ওরা কিন্তু 2 মিনিট লাগবে না, ওদের বলে পুরো ক্রিকেটের হিস্ট্রি বার করে দেবে। আপনাদেরকে বলি যদি একটুখানি গল্প বইয়ের মতো করে আমাদের শেখান, আপনারা কি ভাববেন একবার বলতে? আপনাদের 2 সেকেন্ডে বলুন যে আমরা গল্প করতে হয়, আমরা রান্না করতে হয়, তো সেটা আপনাদের রেগুলারের কাজ, আপনাদের ভালোবাসা আছে। আপনারা যখন রান্না করেন একটা ভালোবাসা আপনাদের, আমার সন্তান খাবে, আমার স্বামী খাবে, এই মানুষগুলো খাবে, তো ওরা যেন ভালো খায়, তো মনে একটা ভক্তি দিয়ে আপনারা রান্নাটা করেন। এই ভক্তিটা আছে বলে তো আপনারা ওই বিষয়ে কথাটা বলতে পারেন। তো আমাদের আগে ভক্তিটা আনতে হয়। একটা গল্প শুনেছিলাম, আমি সুদীপ্তটা 2 দিন আগে বলছিল বাড়িতে যে ঠাকুরের সময় একজন একদম পড়াশোনা করা ক্লাস 2 আর একজন ছিল ডাক্তার। তো ডাক্তারটার কাছে একটা ওই ডাক্তারটা যখন মোটামুটি দীক্ষা নিয়েছিল, বেশি একদম কোনো ঠাকুরের কাজের মতো একটা রেগুলার ডিস্ট্রিবিউট করতো, তাও মাঝে মধ্যে ছেড়ে দিত, যেরকম সব জায়গায় হয়। তো যে ক্লাস 2 যে পড়তে একদম অশিক্ষিত দিয়ে সে গিয়ে গানের করতে গেছে, ও কিছু জানে না বলতে, তো গিয়ে ডেলি মানুষটার কাছে যেত, গানের করতে সবাই বলতো, আরে দাঁড়িয়ে থাকতো, একদম বলে তুমি কিছু বলো না কেন, তো যখন বলতে যাচ্ছে কিছু বলতে পারছে না, বলতে মানে বলার ইচ্ছা করছে কিন্তু বলতে পারছে না, বলতেই কেঁদে দিচ্ছে, কেঁদে ফেলছে যে বলার সময়। তো এই 2-3 দিনের জিনিসটা হওয়ার পর লোকে জিজ্ঞেস করবে তুমি এমন কি যে তুমি একটা মানুষের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি মানুষের ব্যাপারে বলতে পারছো না, তুমি ডেলি কেঁদে ফেলছো, তো আমি তোমার ওই মানুষটাকে যেতে চাই, তবে এই ভক্তিটা রেখে যেতে চাই যে একটা মানুষের ব্যাপারে কিছু বলতে পারছো না, ইমোশনটা এতটা বেশি যে কেঁদে ফেলছে মানুষের কথা বলতে গিয়ে, ওই ভক্তিটার জন্য ওই মানুষটা এসেছিল, কারোর সাথে দয়া করে গেছিল, তখন ঠাকুরকে এই কথাটা বলেছিল।
যাকে ওই মানুষটা আমাকে কিছু বলতে পারতো না আপনার ব্যাপারে, কিন্তু এসে দেখি কেঁদে ফেলতো আপনার কথা বলতে গিয়ে। আপনার জীবনে এত দয়া ছিল আপনার, এই প্রশ্নটা এসেছিল। আমাদের মনে হয় যদি ভক্তি থাকে, আমরা তো কোনো বাড়িতে গিয়ে, আমরা তো বলছি না গিয়ে একটা কথা, সবসময় আমরা এই জিনিসটা করি, আমরা ভিডিও করতে গিয়ে খুবই জিনিসটা করি যে আমাদের সিংহাসন আছে, সেখানে আমাদের ঠাকুর বসানো আছে, ওখানে শিব ঠাকুরের থাকলো বা কালী মাতার মূর্তি বসানো আছে বা ফটো বসানো আছে, সবাইকে আমরা সরিয়ে দিই। অনেক জায়গায় হয় গিয়ে একটা সরিয়ে অন্য জায়গায় রেখে দিলাম, আমাদের ঠাকুরকে উপরে রাখলাম, বাকি ঠাকুরকে বাইরে রেখে দিলাম। আমরা এই জিনিসটা করলাম, আমরা তো ওনাদের মনে কি আমাদের বিশ্বাসটা আছে যে আমরা জিনিসটা করতে পারি। আমাদের কমিটি কোনো জায়গায় এরকম বলেছেন যে শুধু আমাকে ভালোবাসবে, কাউকে ভালোবাসবে না। আমাদের অর্গানাইজেশনে সব মানুষ আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, হয়তো কোনো জাতের ব্যাপার নেই বা কোনো ধর্মের ব্যাপার নেই যে এই মানুষই আমরা দীক্ষা নেবে, সব মানুষ আছে। তা আমরা আমাদের ধর্মকে আমরা সুন্দরভাবে রাখবো, আমরা ওই বাড়ি থেকে অন্য মানুষের ওইভাবে সুন্দরভাবে রাখবো, তো ওনাদের প্রতি আমাদের একটা ব্যাড ইমপ্রেশন না পড়ো। এটা আমি সব জায়গায় শুনতে জিনিসটা করে, আমাদের দেওঘরের জিনিসটা করে, আমাদের আচরণকে বুঝিয়েছিলেন যে এই জিনিসটা করবি না, এই জিনিসটা করলে তোরা আমাদের ওদের মনে একটা অন্য ভাব, একটা অন্য ভাবছে যে এরা শুধু নিজেদের কথাই ভাবে, এরা অন্যের কথা ভাবে না। তো আগে আমরা কি পরিচয় বানাবো, পরিচয়টা বানাবো, পরিচয় বানিয়ে ওনাদের সঙ্গে যাবো। আপনারা তো রেগুলার আচ্ছা ভাবেন, আচ্ছা চা চিনির দাম তো একটু একটু বেড়েইছে নাকি আজকে, আগে যত দাম ছিল এখন তো একটু একটু বেশি হয়েছে, যা ছিল তা বেশি। আমরা ঘরে ঘরে চা খাবো, আমরা ওনাদের বাড়ি থেকে চাটা খাই, ওনাদের বাড়িতে বলবো একটু চা, আমি যদি পাশের বাড়িতে এখানে পাশের বাড়িতে আমাকে দুটো চা দেবেন, একটু চা খাবো, একটা চা খাবো, তোমাকে না করে বের করে দেবে না। তাহলে যদি আমরা 10 জনের ছেলে গিয়ে গান করতে যাই, ওখানে কি এরকম চা খাওয়া মানে চা খাইয়ে দেবে। সবচেয়ে বেশি কোথায় গল্প হয়? চায়ের দোকানে, চায়ের দোকানে গল্প হয়, দেখেছেন সব জায়গায়, সেটা কোথাও দুনিয়ার কোথাও, এমন আসলে ইন্ডিয়াতে হয়, বিদেশের সবচেয়ে বেশি চায়ের দোকানেই গল্প হয়। কিছু দামি চায়ের দোকান, কিছু কম দামি চায়ের দোকান, কিন্তু গল্প ওখানেই হয়। আর কোনো জায়গা না, রেস্টুরেন্টে শুধু খাওয়া হয়, চায়ের দোকানে গল্পটা। তো চা বানানো করবে, তারপর দুটো গল্প বলবেন, আমি আমার লাইফের প্রবলেম বলবো, ওনাদের লাইফের প্রবলেম বলবো। আমাদের একটা যিনি অফিস বানিয়েছেন কমিউনিকেশন সেন্টার, সবাই জানেন, জানেন তো রেসপন্স দিতে সবাই জানেন। তো আমরা আমাদের প্রবলেমটা কমিউনিকেশন সেন্টারে জানাবো যে কি হয়েছে, প্রবলেমটা জানাবো, আমাদের ওখান থেকে ঠিক না করে আমরা ওদেরকে জানাবো যে এইভাবে কাজ করতে হয়। এইভাবে কাজ করার পরে আমরা যদি ওনাদের লাইফে না হয় তাহলে আবার আমরা যাবো, যতক্ষণ আমাদের মনে বিশ্বাসটা না দেখাবো তাহলে কেন পাবে। আপনারা এতক্ষণ নাম যাই বলছি শুনছেন, আপনি অন্যকে আরেক জায়গায় শুনেছেন, সৎসঙ্গে আসছেন কেন? বিশ্বাস আছে বলেছে। আজ ভাবেন একটা আপনারা মুম্বাইতে বা দিল্লিতে কোথাও ঘুরতে গেলেন, হঠাৎ করে একটা সৎসঙ্গী মানুষকে দেখতে পেলেন, ভালো সৎসঙ্গী ছেড়ে দেন, একটা মারাঠিরা ওখানে থাকে। তো আপনারা, আমরা সবাই বাঙালি, তো আমরা যেখানে দেখতেন আমাদের পাশে কোনো বাঙালি মানুষ থাকে, আমরা একটু খুশি হয়নি না যে একটা বাঙালি দেখতে পাচ্ছি, সে কেউই হোক, তুমি বাঙালি, তোমার কোথায় পারি, নিজেদের মানুষ হয়। তা আমরা কোথাও গেলাম যদি, তো গিয়ে যদি আমরা দেখি আমরা সবসময় মাত্রা খুশি হয় না, তো ভাই নিজেদের তো উপর পেয়ে গেলাম হঠাৎ করে, একা লাগবে, আমরা গল্প শুরু করে দেবো। তো আমাদের আগে ওনাদের সঙ্গে এই ভালোবাসাটা ভাবটা করতে হবে, একদিনে এই জিনিসটা হয় না। আমরা সবাই একটা ভুল করি যে আমরা আজকে যাবো, আমরা 10টা বাড়িতে যাবো, আমরা একটা বাড়িতে যাবো, কিন্তু একটা বাড়িতে আমাদের নিজেদের সব কিছু দিয়ে আসবো। ওখানে আমরা ঠাকুরের কথা বলবো, গান বাজনা করবো, দুটো চা খেয়ে আসবো, গল্প করবো, একটা নিজে থেকে ঘর থেকে পরিচালনা শুনে যাবো, ওখানে নিজেই খেয়ে নেবো, নিজেদের আমরা যেটা ঘরে করছি আমরা আমাদের ওখানে করবো, আমরা এই জিনিসটা করবো। আচ্ছা একটা কথা বলতে চাই, যে আপনারা বলেন যে পজিটিভটা বেশি অ্যাট্রাক্ট করে মানুষকে না নেগেটিভটা মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে? মানে ভাবে ঠাকুর এই যে সিংহাসন যারা কত সুন্দর করে আছে, আর যদি দুই দেওয়ালটা মানে অল্প উঠে চলে এসেছে, দেওয়ালটা ভেঙে গেছে, আপনারা কিন্তু ওটা পুরো ইগনোর করবেন না, আপনারা সেগুলিটার উপর যে চালি জায়গাটা ভাঙা আছে, বা আমার এই পাঞ্জাবের মধ্যে কালো দাগ থাকে, আমার পুরো পাঞ্জাবের তো নোটিসই করবে না, ওই দাগটা নোটিস করবে না। মানুষকে নেগেটিভটা বেশি অ্যাট্রাক্ট করে। অনেক জায়গায় এরকম হয়েছে, আমাদের দেবরাজ কার্তিক মন্দিরের ক্ষেত্রে শুনেছিলাম, কার্তিক মন্দিরের কথা বলছিলাম যে একজন গুরু ভাই ছিল, হায়দ্রাবাদে বাড়ি ছিল ওনার বাড়িতে আগুন লেগে গেছিল, আগুন লেগে গিয়ে ঠাকুর ঘরটা জ্বলে গেছিল, ঠাকুর ঘর জ্বলে গেছিল, পুরো বাড়িটা জ্বলে গেছিল। তারপরের দিন থেকে মিষ্টি বেলা ছেড়ে দিয়েছে, না কেন? ওই লোকটা এইটাই এক্সপ্রেশন দিয়েছিল, তোমার ঠাকুর তো নিজেই নিজেকে বাঁচাতে পারলো না, তোমরাই তো বলে যে ঠাকুরের ফোড়াটা শুধু ফটো না, মানে ঠাকুর নিজে বাস করছে। এটা আমরা বলি, সব জায়গায় গিয়ে কথা বলি। উনার আমাদের কথাটা ঠাকুর তো অনেক কথা বলে গেছে, তো
তো উনি এই ধরনের কথাটাকে নিয়েছেন। আর যদি আমরা ভাবতে পারি আমাদের সবার দিকে ঠাকুর নেই, আমরা তো মনে হয় রাস্তা চলতে গিয়ে আমরা একে অপরের গায়ে পা লেগে আমরা প্রণাম করেই না, কেন প্রণাম করতে হবে? আমরা সবাই আমাদের সবার ভিতরে ঠাকুর আছে, এটা আমাদের বলা আছে। তো সিনিয়র হোক জুনিয়র হোক বাচ্চা হোক সব আজ আমরা উনি আমরা এই জিনিসটা ভাবি না, তো সবাই এই জিনিসটা ভাবি না। তার নিশ্চিত ওই ঘরটার ভিতরে তো মানুষটা জ্বলতে পারত, তো ওই মানুষটা জ্বলেনি, তো মানুষকে নেগেটিভটা খুব অ্যাট্রাক্ট করে। আমরা এই নেগেটিভ একটা গল্প আপনারা গল্প যদি ইউটিউবে শুনে দেখেন, খুব সেই জিনিসটা খুব জায়গায় বেশি ভাইরাল হয়েছে। একটা সময় আজ থেকে অনেক বছর আগে একটা গাড়ি ছিল, মরিস গাড়ি, একটা পুরোনো গাড়ি ছিল, যেটাতে বর্তমান আজাদ দাদা, পূজনীয় সুখদাদা, বিদ্যাদা, সুভদা ঘুরতে বেরিয়েছিল রাস্তায় চারজন, তখন একদম ইয়াং এজ ছিল না, রাস্তাতে বেরিয়েছেন। তো আমাদের গাড়িটা হুইল ক্যাপ থাকে সাইডে, তো হুইল ক্যাপটা ভেঙে গেছিল, তো প্রথমে খুলে যাচ্ছিল বারবার। তো আচার দাদা বললেন যে কিছু হবে না, খুলছেন, আওয়াজ লাগাচ্ছেন, রাস্তা যেতে থাকছে, তো খুলছেন, লাগাচ্ছেন, রাস্তা একবার যখন বেশি এক্সট্রিম হয়ে গেছিল তখন আচার দাদা বললেন যে ছাড়, ওটা ফেলে দে। তো হুইল ক্যাপটা নিয়ে ফেলে দিলেন, কারণ ওনারা বেরিয়ে যাচ্ছিল মানে খুলে দিয়ে ঘুরতে। তো হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাঁটুতে লেগেছিলেন, আর সুভদার কাঁধে, বিদ্যাদা মানে পায়ে লেগেছিল, আর সুভদা সবাইকে তখন ভাগ করে বের করেছিলেন, সুভদা কিছু তখন হয়নি। তাহলে আমরা যেটা বলতে পারি, উনি তো বর্তমান আচার্যরা সব গ্রুপ পরিবার, তার ওনার সঙ্গে কেন হলো? ঠাকুর তো সিগন্যাল দিয়েছিলেন, ওনারা শোনেননি। উইলটা তো হচ্ছিল, তখন খোলাটা হচ্ছিল, খুলছিল, ওনারা খুলে ফেলে দিলেন। জিনিসটা নেগেটিভ পজিটিভ যাই হোক, আমাদের কর্মটাই হচ্ছে সবকিছু। এখন শোনেননি, ফেলে দিলেন, তাই জন্য জিনিসটা কাজ। আমি তো সবকিছু করছি, আমি স্টুডিওতে করছি, অল্প অল্প ঠাকুরের কাজ, বেশি করতে পারছি না, অল্প অল্প করছি, মন্দিরে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সবকিছু করছি। আমি যদি এখানে সবচেয়ে পারফেক্ট হতে পারে, সে যদি ছাদ থেকে লাফায়, সে কি বেঁচে যাবে? না, আমি তো ঠাকুরের মানে আমি সবকিছু, আমি লাফিয়ে পড়লাম। আমাদের সঙ্গে গণকদা বলে একজন এসছে, তো আমি জানতাম না, আমি এরকম কাজ করতে গিয়ে আমাদের পরিচয় হয়েছে। তো আমরা তখন বলছে যে আমার অনেক হাই প্রেশার, আর তুমি লিটারেলি যে কথা গল্প করবেন ওনার সঙ্গে, কোল্ড ড্রিঙ্কস খেতেই থাকে, বা খাবার ঠিক করে কেন ওষুধও খায় না, খেতেই থাকে সবসময়। তো ওষুধ খেতে হবে, ওষুধ কথা দিলে তুমি ওষুধ খাচ্ছ না, ওই তো আমি ঠাকুরের কাজ করছি, তো কি হবে? ওষুধটা কথা দিলে তুমি ঠাকুরের কাজ করছো, ঠাকুরের কাজ করলে তোমাকে রোগটা হবে, সেটা কি শুধরে যাবে? ওটা গর্বটা সেখানে রান্না সব, যদি শরীর খারাপ থাকে টাইমে ওষুধ খাও, ডাক্তার এখানে থাকতো না। আর আমি তখন বলবো যে যদি আমার শরীর খারাপ হলো, তাহলে তো আমার শরীর খারাপ হচ্ছে, আমি এখানে গর্ব বলতে থাকলাম ঠাকুর শরীর খারাপ হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, আমি কি শরীর খারাপ ঠিক হয়ে যাবে? না, তো কর্ম করতে হবে, আমাদের ডাক্তার খানা দিতে হবে, ডাক্তার খানা বানানো প্রয়োজন, ম্যাজিক তো ম্যাজিক বেরোচ্ছে না। আমি পড়াশোনা করলাম না, আমি বললাম যে 80% আমি ঠাকুরের সব কাজ করছি, আমি কেন 80% পেলাম না, বা কেন 90% পেলাম না? আমাকে পড়াশোনাটা করতে হবে, আমি তো কর্ম না করে আমি সেটা ফল পাবো না। এই দুনিয়াতে আমাদের কিছু পেতে গেলে আমাদের কর্ম করতে হবে, বসে বসে আমরা কিছু পাবো না। এই এই যে এটা একটা গল্প ছোট শোনাচ্ছি। একটা গাড়ি আজকে অনেক বছর আগে, 30 বছর 40 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন অনেক মানুষ ছিল। তো একজন গুরু ভাই ছিল আমাদের ওখানে, তো গুরু ভাইটার মাথা বাবার কাছ থেকে গাড়ি থেকে নেমে যায়। এটা হয় না, মানে কোনো কাজ করতে গেলে আপনাদের মনে বাধা আছে, কিছু কিছু কাজ সবাই লাইফে হয়েছে, কেউ হয়তো বুঝতে পেরেছে, কেউ হয়তো বুঝতে পারেনি, সব জায়গায় বুঝতে হয়েছে। তো মানুষটা মানে বাবার কাছে নেমে যায় গাড়ি থেকে কিছুটা আসছিল, তো মানুষটা নেমে গেছিল। তারপর রাস্তায় ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। তো মানুষের তখন মনে একটা প্রশ্ন এসেছিল, কি হলো? তখন উনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, তখন ঠাকুর ছিলেন, এই বলছেন আপনি এত খারাপ কেন, আপনি এতটা স্বার্থপর যে আপনি এতটা মানুষকে মেরে ফেললেন না, আমাকে বাঁচিয়ে নিলেন। ভাই বলছেন আমি সবাইকে, তোর কবিরাম কি আমার ইশারা ফিরে পেয়েছিস, আমি সবাইকে সেই ইশারাটা ফিরে পেয়েছি, সবাইকে দিয়েছি। কিন্তু যদি আমার কানে মুম্বাই 92.7 রেডিও এফএম চলবে, বা বাংলা টাইপিস চলবে, বা ইন্ডিয়ান রেডিও স্টেশন চলবে, আমার ঠাকুরের যদি ঠাকুরের কথা না, ঠাকুর যদি ভাবটা না থাকে, ঠাকুরের নামটাই যদি না থাকে, তাহলে আমার ঠাকুরের মেসেজটা আমার না রাখতে আসবে না, আমাদের এখন হিন্দি গানটাই চলবে। এই জিনিসটা করতে হলে আমাদের সবার কিছুটা নিজেদের সঙ্গে নাম করার চেষ্টা করবো। তারা সবসময় বলবে একটু নাম করো, নামটা করে নিজেদের সঙ্গে নিজেদের পরিচয়, ঠাকুরের সঙ্গে বসে নাম করার সময় আমার আজও ডিস্ট্রাকশন হয়, নাম করতে বসি, খুব কম বসি, আমি চেষ্টা করি বসার, তখন মাথায় এদিক ওদিক হাজার চিন্তা আসে, শান্ত হয়ে বসে আছে, হাজারটা চিন্তা আছে।
লাইফে কি চলছে, জীবনে কি চলছে, বা কোনো কাজ করতে পারছি না, বা কিছু করতে পারছি না, মাথায় এক গাদা প্রশ্ন আসবে। তাও করার চেষ্টা করলাম, চেষ্টাটা করতে থাকতে হবে। কথা অনেক হবে, মিটিং আজ হবে, আবার নেক্সট মাসে আবার রবিবার সবসময়, তখন অন্য কোনো মানুষ বলবে, মানে এরকম কথা বলতে থাকবে, মানে বলতে থাকতে হবে। আজ এখানে সুভাষবাবু মন্দির থেকে ছেলে আছে, আমতলা থেকে ছেলেরা আছে, ওখানে আমার মেয়েরা কেউ সাউথ থেকে আসছে, কেউ রায়দিঘি থেকে আসছে, কেউ কাকদ্বীপ থেকে আসছে, সব জায়গা থেকে ছেলেরা আসছে, রামনগর থেকে আসছে, সব জায়গায়। এই যে এক জায়গায় ছেলেগুলো আসলো, এতে একটা মন্দিরের একটা ভাব আসছে। আজকে রবীন্দ্র দাস বলছিল যে রবীন্দ্রনাথ বাইরে বলেছে যে এটা তারা যারা হিন্দি গানও শুনছে, আমার ঠাকুরের গান কীর্তনও করছে, হিন্দি গান করছে ভুল বাজে, কেউ বলে এটা হয়তো এমনি চায়ের দোকানে এরকম কোন ক্লাব পাবে এইসব জায়গায় মানুষ করে, এখানে হিন্দি গান আছে গিটার দিয়ে ভুল বাজি করছে। আমরা সব কিছু করতে পারি, আমাদের এই একটা বছর বন্ডিংটা রাখতে হবে, একটা বছর সম্পর্ক না থাকে, কারোর সঙ্গে আমাদের একতা না থাকে, আমরা কিন্তু সবাইকে ভেঙে দেয়। আমরা বাচ্চাদের একটা নিয়ে না যে একটা লাঠি ভাঙাটা খুব ইজি হয়, তারপরে ভাঙতে হবে 10টা থেকে আমরা একসঙ্গে ভাঙতে পারবো। আমরা যদি এক হয়ে থাকি সাউথ চব্বিশ পরগনা ভাঙতে পারবো, আর নর্থ চব্বিশ পরগনা তো আগেই গেছে না, সবাই জানো নর্থ চব্বিশ পরগনা অনেকটা আগিয়ে গেছে, ওরা এক হয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। আজ আমাদের তারা পাঠিয়েছেন বলে আমরা সবাই জানি ক্যাম্প করবো, দেশের সব ছেলেরা আসবে বাইরে থেকে এই কাজটা করবে, এরকম আমরা যদি চলে যাই তখন যেন এই কাজটা হয়। আজ এই মন্দিরে আসবে, পরের মাসে এখান থেকে সব ছেলেদেরকে অন্য মন্দিরে করবে, কোনো মন্দির যদি খারাপ অবস্থায় যাচ্ছে আমরা দেখবো, আমরা নিজেরা দেখে যাবো। আজ এটা কি আপনারা এখানে থাকছেন, এটা আপনাদের মন্দির, বা কাকদ্বীপ মন্দির বা ডায়মন্ড হারবার মন্দির, এটা কি আপনাদের মন্দির না? সবটা আমাদের মন্দির, ওখানে আমাদেরই ঠাকুর আছে। আমাকে একটা বাড়ি না, আমি কেন বলছি, আমি আরামসে রিল্যাক্স করতে পারি, খাওয়ার এত সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে, আর এই কাজটা হচ্ছে বলে মানে হয়তো জানি না এই মন্দিরে সবসময় কি এতটা মানুষ আছে। আজকে এতগুলো মায়েরা দেখি নিজে সবজি কাটছে, কেউ আজ এই সবজি নিয়ে আসছে, কোনো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, আমরা খাওয়াচ্ছে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এতগুলো ছেলে মেয়েদের জন্য। আর যদি ছেলেগুলো না থাকতো, এতটা মন্দিরটা বড় বড় থাকতো। মায়েরা আসছে, মায়ের মেয়েদের মায়েরা আসছে, ছেলেদের আর বন্ধুরা আসছে, অনেক আজ নতুন নতুন ছেলেদের দেখতে পাচ্ছি, নতুন নতুন ছেলেগুলো একেবারে চিনতেও না, অনেকদিন একেবারে চিনতে হয়, এত বড় সম্পর্ক হচ্ছে, একসাথে খেলাধুলা করছে, গান বাজনা করছে, রাতে আড্ডা মারছে, সবকিছু করছে। এমন যে একদম সবাই সভ্য অবস্থা, সবাই একটু একটু শয়তানি করছে, সবাই করে, কেউ অভিনয় করে, সবাই তো পাচ্ছে না, সবাই পাচ্ছে। তো এই জিনিসটাতে আমরা চলে যাবো, তারপরে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। সবাই একে অপরের সঙ্গে বন্ধুত্ব রাখবে, আর সবাই সবাই স্পেশালি ইয়াং ছেলে বলবো সবাই আমরা এইভাবে জিনিসটা বড় হয়েছি। আমাদের যারা এই মন্দিরে আজ আমি দেব রবিবার সকাল দেবারই রাখবো, তোমরা সবাই দেবো। তো বাড়ি হিসেবে বলছি, ও বড় হচ্ছে উড়িষ্যা থেকে, আসাম থেকে, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এটা একটা টিম বানিয়ে দিয়েছি ইচ্ছা করে, তারা ইচ্ছা করে বানিয়েছে যে আমি যদি আমার সঙ্গে একটা দেবের ছেলে থাকতো, আমরা একটা গ্রুপ বানিয়ে দিতাম, এই গ্রুপটা করতে হবে। তো গ্রুপ বানিয়ে দিলে এবার কোনো কাজ করবে, তো একটা আনলক দিয়ে দিয়েছে একদম আলাদা, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আসাম, উড়িষ্যা, 4টে স্টেটকে একসঙ্গে দিয়েছে। নেই যা খুশি দেওয়ার পর কি করবি, এই বন্ডিংটা রাখতে হবে। সব মন্দির আলাদা আলাদা জায়গায় এসছে, সবাই এক হয়ে যায়, সবাই কাজটা যদি করে, এই গ্রুপটা যদি আর হয়ে যায়। আমি পার্সোনালি একটা কথা বলবো, কেউ থাকবে, আমি সব জায়গা থেকে, আসাম থেকে কিন্তু 400-500 ছেলেরা এসে ভলেন্টিয়ারিং করে, উড়িষ্যা থেকে 300-200 ভলেন্টিয়ারিং করে, সব জায়গা থেকে, ইভেন মুম্বাই থেকেও এসেছিল 30টা ছেলে, মুম্বাই এত দূরে। কিন্তু সাউথ চব্বিশ পরগনা থেকে ইয়াং ছেলেদের কিন্তু আগে দেখিনি আমি, যে ইয়াং সাউথ চব্বিশ পরগনাতে 50টা বা 70টা বা 100টা 30টা ছেলেই যায়, যে গিয়ে বলছে যে আমরা কিছু কাজ করতে চাই। এটা কখনো হয়নি, ছেলে মেয়ে সবাই খুবই কম হয়েছে, আমি দেখি আমার চোখে দেখা কখনো হয়নি। তোমরা তো ডিনাই করবে এটা, কেউ ডিনাই করবে না, কেউ এই জিনিসটা আমরা কিন্তু আমরা চেঞ্জ করতে চাই। তোমাদের ভিতরে আসতে হবে, তোমরা একটা গ্রুপ বানাও, গ্রুপ বানিয়ে সবাই মিলে যাও, এবার ঠাকুরের কাজ করো। আর এই মন্দির কালের মধ্যে আমরা দেওঘরে কাজ করতে হবে। অনেক মন্দির আছে আমাদের সাউথ চব্বিশ পরগনাতে, 60-70টা মন্দির আছে, এক মাসও ঘোরা যাবে না এতটা মন্দির। তো মাঝে মধ্যে গিয়ে একটা কোনো মন্দিরে সবাই মিলে প্ল্যানিং করলে, কাকদ্বীপ মন্দিরে গেলে দোকান থেকে নদী আছে সামনে, গঙ্গা সবাই কিন্তু আমরা বলছেন ঠাকুরের কাজই করতে হবে, ঘুরতে যাও, কতক্ষণ ঘুরবে, ঘোরার পরে মন্দিরেই থাকবে, মন্দিরে তো প্রার্থনা করলে 10টা মানুষের তখন ভিড় হবে, ছেলেরা এসছে যাই, গান কীর্তন হবে, কোনো জায়গাতে গান কীর্তন করার ছেলেরা থাকে না, এখানে সবাই খুব ভালো গান কীর্তন করে। তো মন্দিরে গিয়ে অন্য সময় মানুষের ভালোবাসা দিয়ে আসবে, তোমাদেরও সবাই চিনবে। আজ কথা
এমন একটা মানুষ আমি নিজের ভালোবাসা দিয়ে বা কোনো ঘটনা আমি নির্ভর করতে পেরেছি। এতগুলো মানুষ আমরা চিনে গেল, কোনো না কোনো আমি পরিচয় রাখতে পারি, কোনো এতগুলো মানুষ আমাকে চিনে গেল, এরা করতে আমি এতগুলো মন্দির ঘুরেছি। তা আপনারা যদি এভাবে ঘুরতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, তো নিশ্চয়ই আপনাদের এই জিনিসটা মানে ঠাকুরের প্রতি ভালোবাসা, মানুষজনের প্রতি আগে মানুষজনকে ভালোবাসতে হবে। এত অপারের সঙ্গে যতই ভালো পাই না তো হোক, আমরা আমার হয়তো পছন্দ হচ্ছে না, আমার এই জিনিসটা ভালো হচ্ছে না, আলটিমেটলি তো ওই মানুষটা ঠাকুরের কাজ করছে, আমরাও ঠাকুরের কাজ করছি, তোমার খারাপ ইন্টেনশন না। ঠিক আছে, আমি শুনে নেবো, আমার ইগোটাকে নামিয়ে দিলাম যে ঠিক আছে আমি কথা শুনে নিলাম, যদি সাকসেস না হবে তখন কিন্তু আমার কথা চলো, আমি এটা বলে দেবো, যা করবো আমি সবার সামনে বলবো, আমার মনে হয় পেয়েছে এই জিনিসটা শুনতে লাগবে। এরকম অনেক কথা হতে লাগবে, আমার লোকেদের কিছু বলতে সবাইকে সবাই বলবে, একটা রিকোয়েস্ট সবাই জোরে বলবে, আমরা সবাই ভিডিওস করতে রেগুলার যাবো, একটুখানি করে হবে যাবো অবশ্যই। সবাইকে জয় গুরু। গলাটা একটু ভেঙেছে, পেছনে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? জয় গুরু। দেখা যাচ্ছে তো আমাকে? অনেক মানুষ অনেক কথা বললো, এরপরে বেশি কিছু বলার থাকে না। আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই মন্দিরকে কেন্দ্র করে কত পরিবারের ইষ্টভূতি যায় প্রতি মাসে? প্রথম প্রশ্ন, কত পরিবারের ইষ্টভূতি যায় এই মন্দিরকে কেন্দ্র করে? পরিবার, ফ্যামিলি 1200 বললে, তাই তো? 1200 পরিবার এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি মাসে ইষ্টভূতি পাঠায়। আচ্ছা, আজকে আপনারা এত মানুষ এসেছেন, কার কার জন্য আজকের দিনটা 25 ঘন্টা? একটু হাত তুলি। আপনারা এখানে যত মানুষ এসেছেন, আপনাদের কাদের জন্য আজকের দিনটা 25 ঘন্টা? একটু হাত তুলি। কারোর জন্য না? মানে আজকের দিনটা আপনারা এত মানুষ এসেছেন তো 24 ঘন্টায় একদিন হয়তো 24 ঘন্টায় একদিন তো আপনাদের কার জন্য আজকে 25 ঘন্টায় দিন হয়েছে? আপনার জন্য না? আপনার আজকে কত ঘন্টায় দিন? 24 ঘন্টা না 25 ঘন্টা? 24 ঘন্টায় 25 ঘন্টায় 1 ঘন্টা কেটে দিল আপনাকে। কোথেকে দিল? 12টা থেকে 12টা, তো রাত্রি 12টা থেকে আজকে দিনটায় রাত্রি 12টা থেকে আবার রাত্রি 12টা পর্যন্ত কত ঘন্টা হলো? 24 ঘন্টা। তো আজকে আপনাদের কারো বাড়িতে কাজকর্ম ছিল না? ছিল না, তাই না? আজকে বলে আপনাদের বাড়িতে কাজকর্ম ছিল না, তাই আমরা আজকে একসাথে হতে পেরেছি। তাহলে আজকের দিনটাও 24 ঘন্টাতেই হয়েছে। আজকেও আপনাদের প্রত্যেকের বাড়িতে কাজ ছিল, তারপরেও আমরা কিন্তু একত্রিত হয়ে সঙ্গে থেকে বসে সৎসঙ্গ শুনছি, ঠাকুরের কথা শুনছি। এবার বোঝা গেল আমার কথাটা? তাহলে আজকে কি করে পসিবল হলো? আমাদেরকে দেখতে এসেছেন, আমাদের ফিল্ম স্টার নয়, অত ভালো দেখতেও নয়, রোদে ঘুরে চোখ মুখ কালি হয়ে গেছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, তাও তো আপনারা বসে আছেন কেন? খালি আচার্যদের দ্বারা কাউকে পাঠিয়েছে, সেটা আমি হই, গুড্ডুদা হই, আগামী দিনে এবিসিডি XYZ রামশ্যাম ত্রিমূর্তি যেই হন, আচার্যদের দ্বারা পাঠিয়েছেন, কি বলেছেন সেটা শুনতে এসেছে, সেটাই তো বক্তব্য। এখানে আমরা কারা কারা আছি যারা চাই না যে আমাদের এখানে আচার্যদের দ্বারা আসুক? একটু হাত তুলি। কেউ চাই না? কি ব্যাপার? সবাই চাই? তাহলে কাজটা কেন করি না? সবাই চাই আচার্যদের দ্বারা আসুক আমাদের মন্দিরে, তাই তো? কিন্তু তিনি যেটা বলেছেন সেটা করছি না। তিনি আমার মন্দিরে আসবেন, রবীন্দ্র মন্দিরে আসবেন, নিমাইজুর মন্দিরে আসবেন না? আমরা যে 5 জনকে পাঠিয়েছেন আমাদের মন্দিরে আসবেন। গুয়াহাটি মন্দিরের নাম শুনেছেন তো? অনেকেই শুনেছেন। সেখানে শ্রী শ্রী ঠাকুরের নিজের মুখের একটা লোম দেওয়া আছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা
সেখানে কাজ করেছে। বর্তমান আচার্যদেব এবং তার ভাইদের ছোটবেলা সেখানে কেটেছে। এইবার শিলং যাওয়ার সময় পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেব দ্বারা এয়ারপোর্ট থেকে নেমে শিলং যাবেন, আর গুয়াহাটির মন্দিরের সামনে দিয়ে হাইওয়েটা বেরিয়ে গেছে। প্রত্যেকটা মানুষ সেই হাইওয়ের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, আচার্যদেব দ্বারা আসবেন, ওনাকে রিসিভ করে মন্দিরে নিয়ে যাবেন। আচার্যদেব দ্বারা জিজ্ঞেস করবেন গাড়িতে বসে যে গুয়াহাটির পার্সেন্টেজ কত, দেখা গেল 9.1, 10% হয়নি। উনি কিন্তু মন্দিরে যাননি, এবং যে মানুষগুলো দাঁড়িয়েছিলেন তাদের সাথে কাজ নামিয়ে জয় গুরু দেননি, সোজা বেরিয়ে গেছে। এই যন্ত্রণাটা যদি আপনাদের সাথে হয়, আপনার ভালো লাগবে কি? আপনারা দেখবেন সামনে দিয়ে আশ্রয় দ্বারা চলে যাচ্ছেন, আপনাদের এখানে আসছে না, সেটা কি ভালো লাগবে? কারো কি আমাদের ভালো লাগবে? আজকে এই প্রথম, মানে আগেও হয়েছে গত বছর, আর এই 1 বছর পরে জেলার বিভিন্ন জায়গার ইয়াং ছেলেরা একসাথে এসে কাজ করছি। যে কাজটা করছি এটা কি 6 তারিখে শুরু হয়েছে? মানে 6 তারিখের আগে কি এই কাজটা ছিল না? ছিল তো। আমরা তো পুরোনো কাজই করছি। আজকে যে গুড্ডুদাই কথাটা বললো, আমাদের জেলার এত ইয়াং ছেলে, কোনোদিন তোমরা নিজেরা ইয়াং ছেলেরা, জেলার ইয়াং ছেলেরা একত্রিত হয়ে অভিভাবকের কাছে গেছে? কাউকে আমি যেতে দেখি, সবাই ছোট ছোট গ্রুপ হয়ে গেছে। বায়ুপুরের ছেলেরা বায়ুপুরের মতো, কাকদ্বীপের ছেলেরা কাকদ্বীপের মতো, সুভাষগ্রামের ছেলেরা সুভাষগ্রামের মতো। তাহলে জেলার ইউনিটিটা করতে আসে। আজকে একটা সত্যি কথা বলি, প্রায় গোটা জেলায় 90% ঘোরা হয়েছে, আমাদের জেনারেশনটা শূন্য। আমার বাবাদের জেনারেশনের মানুষরা আছে, আর একদম বাচ্চা ছেলের মেয়েরা আছে। আমাদের জেনারেশনটা শূন্য। তাহলে ঠাকুরের কাজটা হবে কি? যেদিন আমাদের হরিণানা ষষ্ঠী যাওয়ার কথা, আমরা ফতেপুর মন্দিরে উত্তর 24 পরগনা থেকে 15টা ছেলে লুচি খেয়ে কি করবে বুঝতে না পেরে মধ্যমগ্রাম থেকে গাড়ি চালিয়ে ফতেপুরে এসে পৌঁছেছে। 15টা ছেলে সকালবেলা ধুতি করে লুচি খেতে বেরিয়েছে। আমরা এত ছেলে আছি আমাদের জেলায়, রিসোর্সের অভাব নেই, মানুষের অভাব নেই। এই কাজটা আমরা এখন কেন করব? গত বছরে তো বারুইপুরে এই ক্যাম্পটা হয়েছিল, তারপরে একটা গোটা বছর কেটে গেছে, আমরা কেউ কেন এইটার উপরে দায়িত্ব নিয়ে করি? আজকে আচার্যদের দ্বারা টিম পাঠাচ্ছেন, অভিনেতা টিম পাঠাচ্ছেন, তাই কাজটা হচ্ছে। এটা কেন হবে? অনেকবার বাড়ি আসাম, আপনারা এখানে উৎসব করেন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, একটা জায়গায় 7টা মাত্র পরিবার ইষ্টভৃতি করছে, সেখানে যদি উৎসব করি কত মানুষ হতে পারে? আন্দাজ করে বলেন সংখ্যা, সবাই মিলে একটু বলি আমরা, কত মানুষ হতে পারে? 7টা পরিবার ইষ্টভৃতি করে কত মানুষ হতে পারে? খুব বেশি হলে এটা বলেন আন্দাজ 100, আর তার থেকে বেশি হলে কত হতে পারে? আপনি বলেন কত মানুষ হতে পারে? আচার্যদের দ্বারা আশীর্বাদ করে দিয়েছে, তারপরেও কত হতে পারে? 1000, 2000, আর একটু বেশি হলে কত হতে পারে? 7টা পরিবার ইষ্টভৃতি করে, কিন্তু 7, আর বেশি হলে কত হতে পারে? এটা শুনেছেন আপনি নিশ্চয়ই কথা। কনকদারা যে উৎসবটা করেছেন, সেখানে 10,000 মানুষ খালি এসেছে। সেখানে ট্রেন যায় না, বাস যায় না, 10 ঘন্টা বাস ভাড়া করে মানুষ এসেছে, এমনি এমনি। একদিন নাগপুরে আচার্যদের দাদা বলছেন, মানুষরা ঠাকুরকে দেখে না, আমাদেরকে দেখে আসে। আমরা সবাই ভাবি ঠাকুর জীবন্ত, ভাবি তো। মন্দিরে মন্দিরে দাদাদের মধ্যে ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না? তাহলে যে ঝগড়া মনোমালিন্যটা হচ্ছে, সেটা কি আমরা নাট মণ্ডপে আচার্যদের দ্বারা সামনে বসে করতে পারতাম? দেবধার নাট মণ্ডপে যেখানে আচার্য দাদা বসে আছেন, যেখানে আমরা প্রণাম করি, সেখানে যদি আমার কারোর গায়ে পা লেগে যায়, এই বলে চিল্লে উঠতাম, কিন্তু মন্দিরে করি কেন? মন্দিরে তো ঠাকুর জীবন্ত। তাহলে আমরা এতদিন ধরে ঠাকুরের কাজ করে 100% মাথার মধ্যে রাখতে পারছি না তিনি জীবন্ত। তাহলে যে মানুষটাকে বলেছিলাম খিচুড়ি খাবেন চলো, ঠাকুরের নামটা নিয়ে নেবেন,
সে কি করে ঠাকুরের ওই খালি গায়ের ছবিটা থেকে আসবে? তাই আচার্য দাদা বলছেন প্রতিটা মানুষ আমাদের দেখে আসে। আজকে আমি ধুতি পাঞ্জাবি পরে আছি বলে আপনারা জয়গুরু দিচ্ছেন। আমি যদি একটা হাফ প্যান্ট পরে বেরোই, তারপরে যদি আমাকে জয়গুরু দেন, তাহলে আমি বুঝবো যে আমি কিছুটা হলেও করার চেষ্টা করছি। এটাই আচার্য দাদা বলছে। আজকে প্রত্যেকের জন্য দিনটা কিন্তু 24 ঘন্টা। প্রত্যেকে আজকে আপনাদের বাড়িতে সবার কাজ আছে, কাজ নেই এমন কোনো মানুষ নেই। তাও কিন্তু আপনারা এই 2 ঘন্টা মাসিক সৎসঙ্গের জন্য এসেছেন। এটা কি শুধু ভান্ডারের জন্য? বাতাসা দিলে কি আসতেন না? তাহলে কিছু তো একটা মোটিভ চাই, তেমন ঠাকুরের কাজে আমি করবো। আসলে দাদা দুটো কথা বলে পাঠিয়েছে, বেশি সময় নেব না, অনেক গল্প হয়েছে। আচ্ছা এসে দাদা দুটো কথা বলে পাঠিয়েছে। প্রথম কথা হচ্ছে যারা যারা মন্দিরে আসেন, যারা যারা এই মন্দিরকে কেন্দ্র করে চলেন, তাদের গোটা পরিবারকে নিয়ে মাসের একটা দিন একটা বেলা, যার যখন সুবিধা, কারো সকালে কারো বিকেলে প্রার্থনায় আসতে হবে। এটা প্রথম তিনি বলেছেন। পরিবারের সবাইকে নিয়ে মাসের একটা দিন একবার, এবং মন্দির কর্তৃপক্ষ যারা, তাদের জন্য নির্দেশ তারা যেন 30 দিন যে মাসে 30 দিন, তার জন্য 60 ফ্যামিলির একটা লিস্ট তৈরি করে। যে মাসে 30 দিন সে মাসে 62 ফ্যামিলির জন্য লিস্ট তৈরি করে। যেহেতু আমাদের এখানে অনেক মানুষ, আমরা একাধিক পরিবারকে রাখতে পারি এবং তাদের দায়িত্বটা দিতে হবে। আরো একটা কথা বলছেন, যারা মন্দিরে প্রার্থনা করতে আসবে তাদের পরিবারের কেউ যেন হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করতে শেখেন। এটাও তিনি বলেছেন। এমন নয় তিনি বলেছেন বলে আচ্ছা আপনারা সবাই আসবেন তো, এখানে যত মানুষ আছেন পরিবারের সবাইকে নিয়ে মাসে একদিন একবেলা কি আসা যায় না? যায় কি যায় না? যায় না? একটা গল্প আছে যে আমাদের দুটো হাত, না অবশ্যই এটা উনিও যে বলেছেন ঠিক কথা বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দুটো হাত দেখা যায়, আর একটা অদৃশ্য হাত আছে, সেটা হচ্ছে অজুহাত। যার অজুহাত যত লম্বা তার পা তত স্থির। আমার অজুহাত যত বেশি লম্বা আমার স্থিরতা তত বেশি, আর আমার অজুহাত যত কম আমার কাজ করার সামর্থ্য তত বেশি। একটা দাদা অভিজ্ঞতাকে জিজ্ঞাসা করছেন কি করলে ঠাকুরের দয়া পাওয়া যায়। এখানে কেউ আছেন যার ঠাকুরের দয়া দরকার নেই? হাত তুলি আমরা, যে আমার ঠাকুরের দরকার নেই, আমরা ঠাকুরের দয়া দাদাটি অভিজ্ঞতাকে জিজ্ঞাসা করছে যে কি করলে ঠাকুরের দয়াটা পাবো। অভিজ্ঞতা বলছেন যার ঠাকুর দয়া করেই রেখেছেন, যার পাত্র যতটুকু সে ততটুকু দয়া পায়। তোমার পাত্র যদি এইটুকু হয় তুমি এইটুকু পাবে, তোমার পাত্র যদি বিশাল হয় তুমি বিশাল পাবে। সাধারণ কথা, আমি যদি একটা ছিপিতে জল ভরি ওই এক ছিপি জল হবে, আর গামলায় জল ভরলে এক গামলায় জল হবে। সেই দাদা প্রশ্ন করছে, সে তো বুঝলাম, আমি তো কম দয়া পাচ্ছি, কি করলে আমার পাত্র বড় হবে? আমার অনেক দয়া আছে, কমে আমার পোষাচ্ছে, কি করলে আমার অনেক দয়া হবে? অবিন্দুদা বলছেন যে ঠাকুরের কাজ যত বেশি করে তার দয়ার পাত্র তত বেশি হয়। দুটো কথা খালি সহজ জিনিস আসলে দাদা বলছেন। প্রথম কথা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে মাসে একদিন একবেলা, হয় সকালে নয় বিকেলে যার যখন সুবিধে, এসে প্রার্থনা করা। দ্বিতীয়ত প্রতিদিন একটা করে বাড়ি হলেও যাওয়া, আর কোনো টার্গেট নিয়ে নয়, কোনো আশা নিয়ে নয় সে ইষ্টবিধি করবে, সে মন্দিরে আসবে, বলতে পারে খালি তার আচার্যদের কথা মতো বলা যে আমাদেরকে আচার্যদের দ্বারা পাঠাচ্ছেন, আপনি কেমন আছেন, এই গল্পটা। সে যদি ভালো থাকে ঠিক আছে, সে ভালো আছে, জয়গুরু দিয়ে পরের বাড়িতে যাবে। যদি সে ভালো না থাকে, কেন ভালো নেই জানার চেষ্টা করবো। আমার যদি সহায়তা করার সামর্থ্য থাকে করবো, যদি কিচ্ছু আমি জানি না কমিউনিকেশন সেন্টারে নাম্বারটা দিয়ে আসবো, এটুকু তো করতে পারি। এই যে বন্ধুরা বললো
যে গ্রামে গেছে তারা ইট ছুঁড়ে মেরেছে, পাথর ছুঁড়ে মেরেছে। এতটা কঠিন পরিস্থিতি আমাদের এখানে মনে হয় হয় না। হয় কি? কারণ অনেক মানুষ আছে। কতগুলো টিম আছে বলেন তো ডিপি ওয়ার্কে? কটা টিম আছে? হাতে গোনা কয়েকটা। কনকদারা যে জেলায় কাজ করে সেখানকার একটা মন্দিরে 50 থেকে 60টা টিম আছে, মানুষ না, 50 থেকে 60টা টিম। একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব। এই যে আচার্যদের দ্বারা গেলেন, অভিনয় বলছেন 40% করলে আমি যাব। তখন জিজ্ঞেস করা হলো যে আপনি তো আসাম, উড়িষ্যা, ত্রিপুরা 10% এ গেছেন, তাহলে আমরা কি দোষ করেছি আমাদের 40% কাজ করতে হবে? তখন অভিনয় একটা কথা বলছেন, তোমাদের ঠাকুর ধরতে কারো কষ্ট হয়নি, তোমরা প্রত্যেকে ঠাকুরের কথাটা সরাসরি বুঝতে পারো। ঠাকুর তোমাদের ভাষাতেই কথা বলতো, ঠাকুরের যা কিছু বলা তোমরা সব সরাসরি বুঝতে পারো, কিন্তু ওরা পারে না, ওরা অনুবাদ শুনে বোঝে। কনক দ্বারা বড় কমিউনিটি, বড় ভাষাতে ঠাকুরের বই পাওয়া যায় না, তো শুনে শুনে শিখছে, শুনে শুনে তাদের ভালোবাসা তৈরি হচ্ছে। তোমাদের তো কাজটা বেশি করতেই হবে। আমরা যদি চাই এখানে আচার্যদের দ্বারা আসুক, পুজোবাদা অভিনন্দা আসুক, 3 বছর ধরে তুমি বলছেন আমরা 3 বছর ধরে যাচ্ছি না, এবারেও নাও যেতে পারি, তাহলে ওই গুয়াহাটির মতো কষ্টটা আমাদেরও সহ্য করতে হবে। সামনে দিয়ে তুমি চলে যাবেন, আমাদের কাছে আসবেন না। আর যদি মনে হয় তিনি আসবেন, তাহলে আমাদেরকে এখন কষ্ট করতে হবে, পরে আনন্দটা পেতে। আমার মনে হয় এখনকার কষ্টটা ইজি। তিনি আমার বাড়ির সামনে থেকে চলে গেলেন, অথচ আমার কাছে এলেন না, সেই কষ্টটা সারা জীবনে, সেই আক্ষেপটা সারা জীবনে। দুটো কাজ, পরিবারের সবাইকে নিয়ে প্রার্থনা করতে আসা, আর প্রতিদিন এই যে আপনারা সময় করে আপনি সৎসঙ্গে এসেছেন, প্রতিদিন একটা করে বাড়িতে গিয়ে জয় গুরু দাদা ভালো আছেন তো, এইটুকু বলে আসা। আর কিছু এটা কি করা যায়? সবাই করবেন তো? 3 বছর ধরে কিন্তু আমরা করছি না, আমাদের স্থবিরতা বেড়েছে, কম মানুষই আমরা করি। প্রত্যেকে বলবেন তো? সবাই এই প্রতিজ্ঞাটাই করি যে আমরা এখন থেকে রোজ একটা করে বাড়িতে জয় গুরু দিতে যাব, পরিবারের সবাইকে নিয়ে মাসে একদিন একবেলা মন্দিরে প্রার্থনা করতে আসবো। সবাই ভালো থাকে। জয় গুরু। আচ্ছা, দুটো কথা আছে। একটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী 18ই মে রবিবার, এই রবিবারের পরের রবিবার, এই প্রথমবার দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে একটা সৎসঙ্গ হচ্ছে। এর আগে জেলা জুড়ে কোনো অ্যাক্টিভিটি হয়নি, এই প্রথমবার আমরা গোটা জেলা জুড়ে একটা সৎসঙ্গ করার জন্য ব্রতী হয়েছি। আপনারা সবাই এখান থেকে যাবেন, এখান থেকে স্টেশনও কাছে, খুব ইজি যোগাযোগ ব্যবস্থা, আপনারা সবাই যাবেন এখান থেকে। ডায়মন্ড হারবার সৎসঙ্গ বিহার সকাল 11টা, এই রবিবারের পরের রবিবার, আজকে রবিবার, সরি 18ই মে, আমার একটু ভুল হয়েছে, ক্ষমা করবেন। 18ই মে আগামী রবিবার সকাল 11টা থেকে ডায়মন্ড হারবার সৎসঙ্গ বিহার। আচ্ছা, আমরা যখন এখানে আসছিলাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের দ্বারা কিছু কথা বলে পাঠিয়েছে। তার আগে আরেকটা পয়েন্ট আমার মিস হয়েছে, সেটা কর্মী দাদাদের জন্য। আচার্যদের দ্বারা এবং অভিনন্দা দুজনেই চাইছেন মন্দির পরিচালনা কোনো পাঞ্জাদারি কর্মী দাদারা যেন সরাসরি যুক্ত না থাকে। সাপোজ এখানে রবীন্দ্র দেখাশোনা করে, নিমাইজুটি দেখাশোনা করে, তো সব দায়িত্ব কি তাদের দুজনে? মন্দিরটা আপনাদের না, তো মন্দিরে ঠাকুরের ভোগ হলো কিনা তারা দুজন কেন দেখবে? মন্দিরের কনস্ট্রাকশন কি হচ্ছে তারা কেন দেখবে? আজকে 30টা ছেলে আছে, কি খাবে তারাই কেন ভাববে? সবার মন্দির। আপনারা যখন দূরে ঘরে যান, যেতে যেতে রাস্তায় যদি কোনো ময়লা পড়ে থাকে আপনারা তুলে ডাস্টবিনে ফেলে দেন না? অনেকেই করেন, অনেকে করি না। সবার বাড়ি ঠাকুর বাড়ি, যতই সুইপার থাকুক, এটা করেও তো আমার আনন্দবাজারে সবজি কাটতে যান না? কেন যান? বাড়িতেও তো কাটেন। তাহলে সবাই মিলে করো। দাদা বলছেন যারা পাঞ্জাধারী কর্মী, যারা মন্দির পরিচালনা করবেন, তাদেরকে সবার প্রথমে নিজের ইগোকে সাবলাইন করে চলতে হবে, লক্ষ্য রেখে চলতে হবে জনপদের যারাই তাদের সংস্পর্শে বা মন্দিরে আসবে তারা যেন সত্তা প্রেমের স্পর্শ পায়।
দেখা যায় পাঞ্জাধারী কর্মী বা যারা মন্দিরের পরিচালনার সাথে যুক্ত তাদেরকে ঘিরে একটা বিরাট বলয় তৈরি হয়। যখন বহু মানুষ আমাদেরকে ঘিরে থাকে তখনই ধীরে ধীরে আমাদের অহং পুষ্ট হতে থাকে, মনে হতে শুরু করে এত মানুষ আমাদের সাথে আছে। তারপর জীবন থেকে আদর্শ সরে যায়, একটা সময়ের পরে সেই মানুষের গল্প শেষ হয়ে যায়। পাঞ্জাধারী কর্মী ও পরিচালক মণ্ডলীর মধ্যে থাকবে সেবকের ভাব, যেভাবে ভরত রাজ্য চালনা করেছিলেন। এই সব তোমার, আমি রক্ষক মাত্র। সেবক সর্বদা অপেক্ষায় থাকবে কবে প্রভু আসবেন। যেদিন তিনি যাবেন সেবক সরে দাঁড়াবে। সেবক বলবে, তোমার সম্পদের রক্ষক হয়ে আমার সাধ্য মতো আমি করেছি, আজ তুমি এসেছো, তুমি গ্রহণ করো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব 18 এপ্রিল 2025 সন্ধ্যে 7:30। সবাই ভালো থাকুন, জয় গুরু। হ্যাঁ, যদি টাইম থাকে পরে 8টা বাজে।